আল্লাহ বলে বন্ধু সে যে অন্ধকার থেকে আলোতে টেনে আনে, মিনাজ যুলুমাত ইলান নূর, অন্ধকার থেকে, গুনাহ থেকে, পাপ থেকে, নাফরমানি থেকে, হারামি থেকে, বদ আখলাকি থেকে, সমস্ত অস্থিরতা থেকে, বেহায়াপনা থেকে, অসভ্যতা থেকে যে আলোর দিকে, নামাজের দিকে, সেজদার দিকে, জিকিরের দিকে, তাকওয়ার দিকে, ইখলাসের দিকে, ইয়াকিনের দিকে, তাওয়াক্কুলের দিকে, জান্নাতের দিকে যে টেনে নিয়ে আসে, আল্লাহর কসম তাকেই বন্ধু বলে, তাকেই বন্ধু বলে, তাকেই বন্ধু বলে। যে মদ খাওয়া শিখায়, জুয়া খেলা শিখায়, নারী দেখা শিখায়, উলঙ্গ ছবি দেখায়, নাচ দেখায়, এই রকম জুয়া খেলায় অভ্যস্ত করে নেশার রাজ্যে ডুবায়া দেয়, নর্তকী আর সিনেমা, নাটক আর উলঙ্গপনা। তোমার যেই বন্ধু তোমার সঙ্গে থাইকা মোবাইলে দেখায়, তোমারে ডাইকা দেখায়, তোমারে জুয়ার আড্ডায় নেয়, মদের আখড়ায় নেয়, নর্তকীর কাছে নেয়, বেহায়া কোনো মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করায়া দেয়, কোনো উলঙ্গ অসভ্য নারী রাত্রি গভীরে তোমার সাথে কথা বলার জন্য সুযোগ করে দেয়, আল্লাহর কসম ওইটা বন্ধু না, ওইটা শয়তান, 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 ওইটা শয়তান যুবক। অসৎ বন্ধু বন্ধু না, শয়তান। এই জন্য যে বেড়ি আরেক বেড়িরে বেফরদা বাজারে অটত করে লইয়া যায়, এই বেড়ি শয়তান, শয়তান। এটা যেই যুবক আরেক যুবককে একসাথে খাড়াইয়া মুতে অথচ কিচ্ছু বলে না, তুই একটা শয়তান, তুই বন্ধু না। কিসের ফ্রেন্ড? হ্যাঁ, অসভ্য আবার ফ্রেন্ড হয় কিভাবে? বন্ধু তো দুশ্মন হয় না। বন্ধু কিভাবে বন্ধুকে আগুনে ফেলে? কথা বলেন। ছেলে পেলে মা চিনে না, বাপ চিনে না, মহল্লা চিনে না, অভিভাবক চিনে না, মুরব্বী চিনে না, ইমাম চিনে না, খতিব চিনে না, আলেম চিনে না, চিনে তার মতো সমবয়সী খাড়াইয়া মতে এরম এক লম্পট বখাটেকে। তার স্বপ্ন, ধ্যান, জ্ঞান তারই নিয়ে চলা। আশ্চর্য বেটা, তুই বোঝো না সে তোরে নষ্ট করে দিচ্ছে। আমার এক ক্লাসমেট, আমি যে সময় দাখিল করেছি 1998 ইংরেজিতে, আমাদের আমলে দাখিল আর এসএসসি রেজাল্ট একসাথে দিত না, এখন দেয়। আমাদের আমলে দাখিল পরীক্ষার রেজাল্ট, আলিয়ার মাদ্রাসার রেজাল্ট বোর্ড পরীক্ষার পরে দিত। স্কুলের বোর্ডের পরীক্ষার রেজাল্টের কিছুদিন পর, 15, 20 দিন, 25 দিন পর। তো 98 ইংরেজিতে যখন এসএসসির রেজাল্ট দিছে, আমি কুমিল্লা শহরে বড় হওয়া থাকতাম, তো আমাদের সাথে অনেক ছেলে এসএসসি পাশ করছে। ওই দিন খুশি, একসাথে সময় না আমরা। তো মাদ্রাসায় পরীক্ষা দিছি আমরা 2 জন। তো আমার এক পরিচিত ওই এলাকার ছেলে, সে মাদ্রাসায় পরীক্ষা দিছে দাখিল, আর সবাই ফুর্তি করতেছে। তে আমারে আনিস কয় আমরা রেজাল্ট দিছে না, কোন দিন দিব খবরও নাই। তারা সবাই একটা আনন্দে আছে, আমরাও দুজন ল বানাইয়া দুজনে 2টা রেজাল্ট কইয়ালাই। বিশ্বাস করেন আমার পুরা মনে আছে, এটার নামও মনে আছে, 14 গোষ্ঠীর আমি চিনি। একটা কইয়ালাইতাম, কইয়ালাইলে একটা তাল ফেরে যেত। তারপরে আমি বললাম তুই দোস্ত ক, আমি কইতাম আমি রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করব। এখন সে সবার সাথে বলছে ফার্স্ট ক্লাস পাইছে, সবাই ফার্স্ট ডিভিশন পাইছে, শিক্ষার মিক্ষার দিছে, আনন্দ ফুর্তি করছে। আলহামদুলিল্লাহ 25 দিন বা কিছুদিন পর যখন রেজাল্ট দিছে আমার দাখিল পরীক্ষার, তো আমার রেজাল্ট আসছে আমি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে 1 নাম্বার হয়েছে, 1 নাম্বার। 1998 সালে সর্বোচ্চ নাম্বার পাই, আলহামদুলিল্লাহ। তাইলে আমি যদি অন হেতে তালে কইয়া লাইতাম এদিন কি ধরাটা খেলাম, কথা বলেন না। আমরা এরশাদ ভাই কয় শক্ত ধরা খেলাম। এই জন্য এটা জরুরি, বন্ধু চেনা দরকার, বন্ধু চেনা দরকার।
আল্লাহ তাআলা মুমিনের বন্ধু। মুমিনের বন্ধু কে বলেন না? আল্লাহ। আল্লাহ। মুমিনের বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের আপন কাবা, মুমিনের আপন মদিনা। এটা মুমিনের প্রিয়। ছেলেরা, প্রতিদিন আমরা বলি এই জন্য কোন মুসলমানের কাছে কোন কাফের বেঈমান দল বিজাতীয় কোন খেলোয়াড় প্রিয় হইতে পারে না। ভাইয়া, না রে ভাইয়া, তুমি মুসলমানের বাচ্চা। তুমি যখন আর্জেন্টিনার খেলোয়াড়ের জন্য চিৎকার মারো তখন তোমার ঈমান সমস্যা হয়। তুমি যখন ব্রাজিলের ফুটবলের খেলোয়াড় বল লাথি মারে তখন তুমি যখন লাভ পারো তখন সে তো লাথি মারছে, বল তুমি লাথি মারছো, তোমার ঈমান, তোমার ঈমানের সমস্যা। ওরা বেঈমান খেলোয়াড়, ওরা কাফের। মুসলমান তার হৃদয়ে, তার কলিজায় তার জন্য কোনো অনুভূতি আসতে পারে না, আসতেই পারে না। ভাবা উচিত, ভাবা উচিত, ছেলে পেলেদের খুব ভাবা উচিত। দয়া করে না কেউ, নিজের সন্তান এদের জন্য কেউ দয়া মায়া বোধ করে না। চলেন, তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু হচ্ছে মুত্তাকি, মুত্তাকির বন্ধু হচ্ছে আমি। ইমানদারের বন্ধুকে, আল্লাহর বন্ধুকে ইমানদার, ইমানদার। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ বলে তওবাকারী বান্দা আমি তাকে ভালোবাসি। আইয়ুহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্রতা অর্জনকারী বান্দা আমি তাকে ভালোবাসি। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ভালোভাবে যে ইবাদত করে আল্লাহ তাআলা বলে আমি তার সাথেই থাকি। তাহলে আমার বন্ধুত্ব, আমার ভালোবাসা ইমানদারের সাথে, তাকওয়ার সাথে, গুনাহমুক্ত জীবনের সাথে, পবিত্র হালাতের সাথে। যার শরীর পবিত্র আল্লাহ বলে আমি তাকে ভালোবাসি, যার দিল পবিত্র আল্লাহ বলে আমি তাকে ভালোবাসি, আমার মহব্বত তার সাথে। আর যার শরীর অপবিত্র তার মহব্বত শয়তানের সাথে। আউলিয়াউহুমুত তাগুত, তাগুত তাদের বন্ধু। আল্লাহ বলেন অপবিত্রকে আমি পছন্দ করি না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নবীজির হাদিস। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কাউকে কোনো কিছুকে আল্লাহ গ্রহণ করে না। অসংখ্য অগণিত মানুষ ব্যবসা করে, দোকানদারি করে, এরপরে যুবক ছেলে মুসলমানের বাচ্চা পেশাব করে পানি নেয় না। ছি ছি ছি, এত নিকৃষ্ট রুচি, একেবারে নিম্ন রুচি, একেবারে সবচেয়ে লো নিম্ন রুচি এটা। তুমি পেশাব করে টয়লেট পেপার পানি ব্যবহার করো না, তোমার রুচি বোধ একেবারে নিকৃষ্ট, একেবারে নিকৃষ্ট। পড়ালেখা, পড়ালেখা করছে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম পড়ছে, বাদ দুগে খাওয়ানোর লাগে হয়তো কিছু শিখছে আর কি। ভাত এমন মানুষে পড়ালেখা ছাড়াও কত মানুষে ভাত খাইয়া থুপ দিয়ে লাইছে, বালতি বালতি ভাত খাইয়া লাইছে। কথা বোঝেন? এবিসিডি ছাড়াও বহুত বেড়াইতের বাড়ি টাইলস আছে, আছে না? বিল্ডিং আছে না? কি চাইছে এবার তো এবিসিডি জানে না, সরু সরিয়া জানে না, কি গন্ড মূর্খ। টিপসই দেওয়ান লাগে, টিপসইও দিতে পারে না, আঙ্গুল দৈর্যা দেওয়ান লাগে, সেইটাও বোঝে না, কিন্তু কোটি কোটি টাকার মালিক। এজন্য বাপ ফিকির করো, তাহারাত পবিত্রতাকে ভালোবাসা চাও। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আল্লাহ কোরআনে বলে আমার বান্দা শোনো, আমি বলছি পানি দিয়ে পবিত্রতা অর্জন করো। কোনোভাবেই পানি মিলছে না, আল্লাহ বলে তবুও তুমি অপবিত্র থেকো না, যাও আমি অনুমতি দিলাম, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। আল্লাহ বলে ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, শোনো বান্দা, পানি দিয়ে হোক মাটি দিয়ে হোক আমি চাই তোমাকে পবিত্র করতে। কোরআনের আয়াত। আল্লাহ চাই কি করতে বলেন না? অথচ মুসলমানের 18 বছরের ছেলে তাগরা অহংকার করে, বেড়াগিরি, আমি যুবক,
আমি নওজোয়ান, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। নওজোয়ান, কেন বড়াই করছো? এই জওয়ানি কার দেওয়া?